নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি 750 আলুকে এভাবে বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলোকে লাল লাল করে এই সময় ভেজে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখনই নুনটা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। নুনটা নেড়ে দিচ্ছি। ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত আলুর মধ্যে এটা মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, কেমন লাল কালার এসে গেছে। এবারে আমি আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুকে তুলে নেব। আলু ভেজে তোলা হয়ে গেছে, দেখুন কেমন ভাজা হয়েছে। এবারে ভাজার পর যে বাকি সাদা তেলটা রয়েছে তারই সাথে কিছুটা পরিমাণ সর্ষের তেল মিশিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে রয়েছে কয়েকটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এবং 4টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটানো রয়েছে। এই সমস্ত জিনিসকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সব জিনিস। খুন্তি দিয়ে নাড়িয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে রয়েছে একটা বড় ক্যাপসিকাম এবং একটা বেল পেপার। এটাকেও তেলের মধ্যে ভেজে নেব। তবে এগুলো খুব বেশি পরিমাণে ভাজবো না, আধ কাঁচা যেন থাকে সেইভাবেই ভাজবো। ঢেলে দিলাম সবগুলো। এবার নেড়ে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এখন 250 গ্রাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা। এই সমস্ত জিনিসকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। ভাজাটা অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো বাটা। এটাকেও মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা না ছাড়ে। দেখুন কেমন ভাজা হয়ে গেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো বা সাধারণ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝালটা বেশি হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো যেন ভালো করে মিশে যায়। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। টক দইটাকে আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই টক দইটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত দই থেকে একটা তেল বেরিয়ে আসে। নাড়তে থাকতে হবে এভাবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে। বেশ ফুটে উঠেছে। এবারে ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলোই আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। আলু ভাজার সময়ই নুন দেওয়া আছে, তাই এখন অল্প পরিমাণ নুন দিলাম। এরপর দিয়ে দিলাম
অল্প পরিমাণে জল। খুব বেশি ঝোল হবে না, তাই খুব বেশি জল দিইনি। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব, যাতে আলুগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কেমন কালার বেরিয়ে এসেছে। আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দইয়ের মধ্যে যেহেতু একটা টক ভাব থাকে, সেই জন্য চিনিটা দিয়ে সেটা ব্যালেন্স করে নিচ্ছি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমার রান্না রেডি। আলুর দম একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আস্তে আস্তে পুরোটাই এর মধ্যে তুলে নিচ্ছি। তাহলে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারেন। এটা লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। একটা ভিন্ন স্বাদের আলুর দম তৈরি হলো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।